আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি যে রেসিপিটি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, এই রেসিপিটি আমি আগে তৈরি করে খেয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। প্রায় তৈরি করি, সাধারণ এই রেসিপি খেতে হবে অসাধারণ। বন্ধুরা, আগে আমি ডিম সিদ্ধ দেখাচ্ছি। হয়তো বলবেন ডিম সিদ্ধ কোনো ব্যাপার না, তারপরও একটু দেখে নিন। পানি তো দিলাম, এর মধ্যে দিলাম লবণ 1 চা চামচ। ডিমগুলো পানিতে দিচ্ছি। ডিম সহ পানি ফুটতে শুরু করেছে। কাঠের চামচ দিয়ে ডিমগুলো ঘুরিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার পর ডিমের কুসুম মাঝে থাকবে, এভাবে ঘুরিয়ে দিলে। আর লবণ কেন দিলাম? যদি কোনো কারণে ডিম ফেটে যায়, তখন লবণের কারণে খোসা থেকে ডিম বের হবে না। এই টিপসগুলো মনে রাখলে ডিম সেদ্ধ করা নিয়ে আর ভাবতে হবে না। ও আরেকটি কথা, ডিম সেদ্ধ হতে সময় লাগবে মাত্র 10 মিনিট, নর্মাল টেম্পারেচারে থাকলে। ডিমের খোসা ফেলাও কোনো ঝামেলা না। দেখুন, ডিমগুলো এভাবে চারিদিক হালকাভাবে ভেঙে পানিতে ভিজিয়ে রাখবেন। খোসার ভিতরে পানি যাবে আর খোসা উঠে আসবে খুব সহজে। ডিমও সুন্দর থাকবে। এবার হালকাভাবে কেচে নিলাম ডিমগুলো। মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিলাম অল্প করে, লবণও দিলাম অল্প করে। ডিম ভাজার তেল দিলাম 1 চা চামচ। গরম তেলে ডিম দিলাম। এবার ডিম ভেজে তুলে নিচ্ছি। আরেকটি পাত্র বসালাম, আবারও 2 টেবিল চামচ তেল দিলাম। দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, সাথে একটি কাঁচামরিচ চিরা দিলাম। আরও দিলাম একটি তেজপাতা। পেঁয়াজ তেলের মধ্যে মিশিয়ে দিলাম। অল্প পানি দিলাম। আধা চা চামচ আদা রসুন বাটা দিলাম। হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচের কম। মরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ। আর ভাজা ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ। মশলা মিশিয়ে দিলাম পানির সাথে। লবণ দিলাম আধা চা চামচ। 2 মিনিটের মতো মশলা কষিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, মশলা কষানো হয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি মশলার সাথে। আলু থেকে যে পানি বের হয়েছিল তা শুকিয়ে গিয়েছে। আলুর টুকরোগুলো অনেকটা সেদ্ধ হয়েছে। মশলা ভাজার সুন্দর ঘ্রাণও পাচ্ছি। দিলাম গরম পানি 1.5 কাপ, মিশিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পর ফিরলাম। এর মধ্যে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটা। দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমগুলো। সহজ রেসিপিতে সহজ রান্না করে দেখাচ্ছি। আরও দিলাম টমেটোর টুকরোগুলো। আলু কতটুকু নিয়েছি? 3টি মাঝারি আলু নিয়েছি, এভাবে টুকরো করেছি। আর 2টি টমেটো নিয়েছি। আবারও 1 মিনিট পর ফিরলাম। সুন্দর ঘ্রাণ পাচ্ছি এখনই। এর মধ্যে টমেটো অনেকটা সেদ্ধ হয়েছে। দিলাম 1/4 কাপ মটরশুঁটি। এই ধরনের ডিমের রেসিপি যদি থাকে, তখন ছোট বড় সবারই খুব পছন্দ হবে এই রেসিপি। আরও দিলাম 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। এই রেসিপিটি হবে মাখা মাখা, খেতে হবে অসম্ভব মজার। দিলাম কাঁচা পাকা মরিচ 5টি। আর দিলাম ধনিয়া পাতা কুচি অল্প করে। ধনিয়া পাতা দেওয়াতে ঘ্রাণ টেস্ট বাড়িয়ে দিয়েছে। আরও 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। ডিমের এই রেসিপিটি ঝোল হবে না, মাখা মাখা হবে, তাই হয়েছে। আলু টমেটোর রেসিপি তৈরি। যেমন দেখতে খুব সুন্দর, তেমনি খেতেও অসাধারণ হয়েছে। কোনো কিছু রান্না করতে ইচ্ছে হচ্ছে না? ডিম আলুর এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।